ঢাকার রাস্তায় প্রতিদিন যেন সময়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। ঘন্টার পর ঘন্টা যানজট, বাসে ঠাসাঠাসি, ভিড় আর অফিস স্কুলে পৌঁছানোর তাড়া। এই শহরের সবচেয়ে বড় প্রশ্ন, গণপরিবহনের সমাধান কি? মেট্রো রেলই কি শেষ ভরসা, নাকি সামনে আসছে নতুন নাম, মোনোরেল? আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হয় মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল এই রুটে এখন প্রতিদিন গড়ে 4 লাখ যাত্রী যাতায়াত করছেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন আলোচনা শুরু হয়েছে মোনোরেল নিয়ে। বিএনপি ক্ষমতায় এলে মেট্রো রেলের পাশাপাশি মোনোরেল চালুর পরিকল্পনার কথা বলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদপুর, বনানী সহ বিভিন্ন এলাকা থেকে মোনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন তিনি। 20 জানুয়ারি বনানীতে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা উঠে আসে। মোনোরেল নিয়ে আলোচনা শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়। চট্টগ্রামে 54.5 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মোনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রস্তাবিত ব্যয় প্রায় 25,000 কোটি টাকা। নারায়ণগঞ্জেও মোনোরেলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মোনোরেল আসলে কি? মোনোরেল চলে একটি মাত্র বিমের ওপর। আলাদা দুটি রেল লাইনের প্রয়োজন নেই। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও লাইনের সঙ্গেই যুক্ত থাকে। ফলে জায়গা কম লাগে, খুঁটি তারের ঝামেলাও তুলনামূলক কম। বিশেষজ্ঞদের মতে সরু রাস্তা আর ঘনবসতিপূর্ণ এলাকায় মোনোরেল কার্যকর হতে পারে। পুরান ঢাকা, খিলগাঁও, গোরান বা বাসাবোর মতো এলাকায় যেখানে মেট্রো রেল করা প্রায় অসম্ভব, সেখানে মোনোরেল তুলনামূলক সহজ সমাধান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলছেন, মেট্রো রেলের বড় সমস্যা হচ্ছে ব্যয়। উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল উড়াল পথে হলেও প্রতি কিলোমিটারে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। নতুন লাইনগুলোয় এই ব্যয় 3,000 কোটি টাকারও বেশি হতে পারে। অন্যদিকে ভারতের মুম্বাইয়ে মোনোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে মাত্র 164 কোটি টাকা। দৈনিক 1.5 থেকে 2 লাখ যাত্রী পরিবহন সক্ষমতা রয়েছে সেই মোনোরেলের, অর্থাৎ যাত্রী কম হলেও খরচও অনেক কম। বিশ্বের অনেক শহরেই মেট্রো রেলের পাশাপাশি মোনোরেল চালু রয়েছে। মুম্বাই, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাই সবখানেই বহুমাত্রিক গণপরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছে নগর কর্তৃপক্ষ। তবে জাকার্তার মতো কিছু শহরে যাত্রী চাপ সামলাতে না পারায় মোনোরেল প্রকল্প বাতিল হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, মোনোরেল মেট্রো রেলের বিকল্প নয়, বরং পরিপূরক। ঢাকার মতো অপরিকল্পিত জনবহুল শহরে এই সমাধান সব জায়গায় কাজ করবে এমনটা ভাবার সুযোগ নেই। সুতরাং প্রশ্নটা এখন আর এমন নয় যে মেট্রো না মোনোরেল কোনটা, বরং প্রশ্ন হচ্ছে কোথায় কোনটা। ঢাকার গণপরিবহন সংকটের সমাধানে প্রয়োজন বাস্তব ভিত্তিক পরিকল্পনা, রাজনৈতিক প্রতিযোগিতা নয়। মেট্রো রেল হোক প্রধান করিডোরে, আর মোনোরেল হোক সরু ও ঘনবসতিপূর্ণ এলাকায় সংযোগের মাধ্যমে। নইলে কোটি কোটি টাকা খরচ করেও সমস্যার সমাধান মিলবে না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।